গাইস আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আমি নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো আজকে বানাবো তোমার অল্প কিছু উপকরণ দিয়ে ফালুদা বানাবো। তো দেখতে থাকুন ভিডিওটি। তো প্রথমে আমি দুধগুলো ভালো করে জাল দিয়ে নিলাম। জাল দেওয়ার পরে আপনার মিনি প্যাক যে গুঁড়া দুধগুলো যে পাওয়া যায় ওইটা আমি পানিতে মিশিয়ে এখানে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পরে কিছুক্ষণ জাল দিলাম। জাল দেওয়ার পরে আপনার দুধটা যে সময় ঘন হয়ে আসবে ওই টাইমে আমি চিনিটা দিয়ে দেব। চিনি অ্যাড করে নেব। চিনি অ্যাড করে নেওয়ার পরে চিনিতে চিনি দিলে যে পানিগুলো ছেড়ে দেয় ওই পানিটা শুকাবে। পানিটা শুকিয়ে গেলে দুধটা আবার আগের মতো ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপরে আমি আগে থেকে আমার এই সাবুদানাটা ওইটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো এই সাবুদানা এটার মধ্যে এখন এটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটা বেশি হয়েছিল, বেশি আর না। তো তেমন একটা আপনার ভালো যেগুলো সেগুলো নেবেন। তো এই যে ফল ফ্রুটস আমি কেটে নিয়েছিলাম। তো আপনাদের যেগুলো ভালো লাগবে সেগুলো আপনারা নেবেন। আমি নিয়েছিলাম কমলা, নিয়েছিলাম স্ট্রবেরি, নিয়েছিলাম কলা, নিয়েছিলাম আপেল, তারপরে কালা আঙ্গুর এবং সাদা আঙ্গুর, আনার। তো সবগুলো আমি এখন আমার একে একে করে সবগুলো এই দুধ এবং সাবুদানার সাথে মিক্স করে নেব। দেখতে পারতেছেন এটা কালা আঙ্গুর। আবার বলতেছি, আপনাদের যার যেটা ভালো লাগবে সেইটাই আপনি অ্যাড করবেন। আমি যে কী দিয়েছি সেটা না, আপনার যেটা ভালো লাগবে সেইটা আপনি অ্যাড করে নেবেন। তারপর আমি দিলাম স্ট্রবেরি, সাদা আঙ্গুর এবং আনার। তো দেখবেন সবগুলা উপকরণ আমি মিক্স করে নিয়ে নেব। তো মিক্স করলে দেখবেন অনেক সুন্দর দেখা যাইতেছে, ভালোই লাগতেছে। যেমন দেখতেও সুন্দর এবং খাইতেও অনেক মজা। আমি বানিয়ে আলাদা গ্লাসে করে আমি আমার জামাইয়ের জন্য রেখে দিয়েছি। আর বাকিটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেন ঠান্ডা হয়। ঠান্ডা হলে আমরা সবাই খাইতে পারবো। তো দেখেন এই যে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি এবং চ্যানেলটা বড় করতে পারি। আমি এখান থেকে কিছু টাকা ইনকাম করলে যেন আমি গরিব মানুষের মাঝে যেন হেল্প করতে পারি। আমার আগে থেকে অনেক মানুষের প্রতি একটু অন্যরকম মায়া। তো আসসালামু আলাইকুম। ভিডিওটা